আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওটিতে আমরা শিখব কিভাবে এক্সপার্ট লেভেলের জুয়েলারি টাচিং করতে হয় অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে। আপনার যদি ফটোগ্রাফি কিংবা ই-কমার্স বিজনেস থাকে তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। চলুন শুরু করা যাক। আজকে আমরা এই ইমেজটিকে রিটাচ করব। এই ইমেজটি রিটাচ করার জন্য সর্বপ্রথম ইমেজটিকে পাথ করে নিতে হবে। আমার ইতিমধ্যে ইমেজটি পাথ করা রয়েছে, সুতরাং এখন আর ইমেজটি পাথ করার প্রয়োজন নেই। এখন আমরা ইমেজটি সিলেকশন করব। তার জন্য আমাকে কন্ট্রোল প্রেস করতে হবে এবং জুয়েলারি ইমেজের পাথ থাম্বনেইলে ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজটি অটোমেটিক সিলেকশন হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল জে দুইবার প্রেস করব, তারপর লেয়ার 1 এ ক্লিক করব এবং কন্ট্রোল প্লাস ডিলিট প্রেস করব। আপনারা দেখতে পাচ্ছেন যে জুয়েলারি ইমেজটির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এখন আমরা এই লেয়ার 1টাকে রিনেম করে রাখবো হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং লেয়ার 1 কপি এটাকে সিলেক্ট করব এবং এই লেয়ারটির নাম রাখবো জুয়েলারি ইমেজ। জুয়েলারি ইমেজকে রিটাচ করতে হলে আপনাকে অবশ্যই স্টোনের প্রতি সর্বপ্রথম খেয়াল রাখতে হবে এবং স্টোনকে জুয়েলারি থেকে আলাদা করে নিতে হবে। জুয়েলারি থেকে স্টোনটি আলাদা করে নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম স্টোনকে পাথ করে নিতে হবে। আমার ইতিমধ্যে স্টোনটি পাথ করা হয়েছে, সুতরাং এখন আমরা স্টোনটিকে সিলেক্ট করে জুয়েলারি থেকে আলাদা করে নেব। কন্ট্রোল প্রেস করে স্টোন পাথ থাম্বনেইলে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন স্টোনটি সিলেকশন হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল জে দিয়ে জুয়েলারি ইমেজ থেকে আলাদা করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টোনটি অটোমেটিক আলাদা হয়ে গেছে। এখন আমরা এটাকে লাইটস অ্যাডজাস্টমেন্ট করব এবং কিছুটা, তার জন্য আমাদের ফিল্টারে ক্লিক করতে হবে, তারপর ক্যামেরার ফিল্টারে ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন না আমাদের স্টোনটি অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমরা জুয়েলারি ইমেজের এই শ্যাংটিকে এডিট করব। তার জন্য আমরা অন্য জায়গা থেকে একটি শ্যাং নিয়ে এসে এটাকে রিপ্লেস করে নেব এবং শ্যাং নেওয়ার জন্য আমাদের সাপোর্ট ফাইলে যেতে হবে। এখান থেকে আমরা এই শ্যাংটি ইউজ করব। এটাকে সিলেক্ট করব, তারপর কন্ট্রোল সি দিব, সি দিয়ে কপি করে নেব। তারপর জুয়েলারি জুয়েলারি ইমেজের উপরে ক্লিক করব, তারপর এটা কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দেব। এখন আমরা এই শ্যাংটিকে এখানে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শ্যাংটি অলরেডি বসানো হয়ে গেছে। এখন আমরা জুয়েলারি ইমেজের এই অংশের কাজ করে নেব। এই অংশ কাজ করার জন্য আমরা সাপোর্ট ফাইল ব্যবহার করব। সাপোর্ট ফাইল থেকে আমরা এটাকে ইউজ করব। এটাকে আমরা কপি করে নেব, সিলেকশন করে কন্ট্রোল সি দিয়ে কপি, তারপর জুয়েলারি টাচে যাব, কন্ট্রোল ভি দিয়ে এখানে প্রেস করে নেব। এখন আমরা এই শ্যাংটাকে এখানে এবং এখানে দুই জায়গায় সুন্দর করে বসে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজের এই অংশটুকুর কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা জুয়েলারি ইমেজের লাইট এবং কালার অ্যাডজাস্টমেন্ট করব। তার জন্য আমাদের ইমেজটিকে সিলেকশন করতে হবে এবং কার্ভসে ক্লিক করতে হবে। এখান থেকে কার্ভস কিছুটা বাড়িয়ে নেব, তারপর জুয়েলারি ইমেজের সাথে মার্জ করে নেব, আবার লেয়ারটা সিলেক্ট করে নেব জুয়েলারি ইমেজ। এখন আমরা লেবেলসে ক্লিক করব, এখান থেকে কিছুটা কমিয়ে নেব এবং এখান থেকে কিছুটা বাড়িয়ে নেব। এখন আমরা লেবেলস 1 এটাকে আমরা জুয়েলারি ইমেজের সাথে একসাথে মার্জ করে দেব। ওকে, এখন আমাদের ইমেজের এই অংশগুলোতে কাজ করতে হবে। সর্বপ্রথম আমাদের এই অংশগুলোকে স্মুথ করে নিতে হবে। এখন আমি ইমেজের এই অংশটিকে স্মুথ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজের অংশটুকু অলরেডি স্মুথ হয়ে গেছে। এখন আমরা ইমেজটি সিলেক্ট করব, যে জায়গায় হালকা সমস্যা আছে এগুলো আমরা এখন সমাধান করব। তার জন্য আমাদের মিক্সার ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। এখন আমরা আস্তে আস্তে মেটালগুলোকে এডিট করে নেব।
আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জুয়েলারি অংশটাকে রিটাচ করা হয়ে গেছে, স্মুথ করা হয়েছে। এখন আমরা এই অংশটুকু কালার দিয়ে নেব। তার জন্য ইমেজ লেয়ারটিকে একসাথে মার্জ করে নিতে হবে। এখন আমরা কালার দিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন জুয়েলারি ইমেজে কালার দেওয়া শেষ। এখন আমাদের জুয়েলারি ইমেজটি দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এখন আমরা জুয়েলারি ইমেজে শ্যাডো দেব। তার জন্য আমরা সাপোর্ট ফাইল থেকে শ্যাডোটি ব্যবহার করব। সাপোর্ট ফাইলটি এখান থেকে নিয়ে এসে জুয়েলারি ইমেজের মধ্যে ছেড়ে দেব। এখন আমরা শ্যাডো লেয়ারটাকে ধরে জুয়েলারি ইমেজের নিচে রেখে দেব। তারপর এটা সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জুয়েলারি ইমেজটি অটোমেটিক রিটাচ করে গেছে। এই ছিল আজকে জুয়েলারি রিটাচিং টিউটোরিয়াল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।